যশোরের কেশবপুর উপজেলায় মাদারডাঙ্গা গ্রামে আধ্যাত্মিক কালা ফকিরের মাজারকে কেন্দ্র করে প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে মেলা বসে। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, প্রায় 700 বছর আগে হরিহর নদীপথে সপরিবারে কালা ফকির এই মাদারডাঙ্গা গ্রামে আস্তানা গড়ে এবং এখানে তিনি তার দরগা গড়ে তোলেন। কালা ফকির তার আধ্যাত্মিকতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভক্তি ও শ্রদ্ধার স্থান দখল করেন। তারই প্রেক্ষিতে বিভিন্ন এলাকা থেকে, অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু মুসলিম ধনী গরিব ভেদাভেদ ভুলে এখানে তাদের মনের বাসনা পূরণ করতে মানত করতে আসেন। এখানে একটি বিশাল বটগাছ আছে। এর নিচে মানুষ তাদের মনের ইচ্ছা পূরণের জন্য মানত করে থাকেন। এই বটগাছটিকে মানুষ আধ্যাত্মিকতার চোখে দেখে এবং বিশ্বাস করে যে এখানে নিয়ত করে কোনো কিছু মানত করা হয় তবে তা অবশ্যই পূর্ণ হয়। গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা ইত্যাদি দান বা মানত করা হয়। এখানে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে মাজারে উপাসনা করে বা ধ্যানমগ্ন থাকে। এখানে আবার রান্না বান্নারও আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে আসা মানুষ হাঁস, মুরগি, ছাগল কেটে রান্নার আয়োজন করে। দেখে মনে হয় যেন কোনো বড় মেজবানের আয়োজন চলছে। সাধারণত এই রান্নাবান্নার কাজে মহিলারা ব্যস্ত থাকে এবং পুরুষেরা এই রান্নাবান্নায় সহায়তা করে থাকে। রান্না শেষ হলে তা গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। মাজারের পাশে আছে একটি পুকুর, যা কালা ফকির নিজেই খনন করেছিলেন। এই পুকুরে বিশ্বাসীরা স্নান করে আধ্যাত্মিক শুদ্ধি লাভের আশায়। প্রতি বৃহস্পতি ও রবিবার এই মাদারডাঙ্গা মেলার ভিড়ে এক আশীর্বাদে পরিণত হয়। এখানে এক মেলায় পরিণত হয়। আশেপাশের দূর দূরান্তের লোকজন এখানে প্রতি বৃহস্পতিবার ও রবিবার জমা হয় এবং এখানে অনেক দোকানপাট বসে। কালা ফকিরের মাজার চিরকাল বলবে মানুষের বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার গল্প।